আমরা ইয়েতে কন্ট্রোলারকে ফোন করি, তখন বলছে ওরা যে আপনারা ফায়ার ব্রিগেডে ফোন করেন। ফায়ার ব্রিগেড ফোন উঠাচ্ছে না, হলদিবাড়ি থানা ফোন উঠাচ্ছে না। এই করতে করতে যখন আমরা নিরুপায় হয়ে আসি, তখন আমরা গ্রামের মানুষ সবাই মিলে একটা পাম্প সেট দিয়ে আগুন কোনো ক্রমে আমরা নিয়ন্ত্রণ করি। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। খড়ের পুঁজিতে আগুন। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্য খাসবাস এলাকায়। জানা যায় ওই এলাকার আবু হাসিনের খড়ের পুঁজিতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা পাম্প সেট চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হলদিবাড়ি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। তবে কি করে আগুন লাগে সেই বিষয়ে কিছু জানা যায়নি। আমার কথা হচ্ছে এমার্জেন্সি নাম্বারটা কি কারণে দেওয়া হলো? এমার্জেন্সি কতবার ফোন করা হয়েছে? 263-200 লাগাই না ফোন, লাগাই না তো এমার্জেন্সি তোমার কারণটা কি? আপনারা আপনার ফোন হিসাবে ডাকবে না কেন? আরে এটা তো একটা, আরো কত কল করা হয়েছে আর অন্য নাম্বার দিয়ে। এটা তো একটা অনেক বড় হয়েছে, এমার্জেন্সি কত কল করা হয়েছে? অনিবার্য ওদের ফায়ার ব্রিগেড আপনারা খায় এইগুলো বসে আছেন। আপনারা কিসের চলাচ্ছ এখানে? হ্যাঁ কর্মী নাম্বারটা কেন লেখা আছে? 100 টাকা থানা পুলিশ যাবে আসতে পারে। আপনারা কিসের চলে আসেন এখানে? আরে প্রশাসনিক আছে, আপনি কি শিখতে আসেন? ওরাই এখন ঠিক আছে, আমাদের তো সুরক্ষা দিয়ে বসে এই লাগে না, ফোনটাই লাগে না। স্ট্যান্ড আমার লোক থাকবে, এই ওকে বাদ দে, ফোন লাগে না তো। ঠিক আছে তুই সামনে ফোনে কি থাকবে? আর পুলিশ বলে একটা যায় না, ফায়ার ব্রিগেড তো যায় না। পুরো হইছে মোবাইলটা দিয়ে আপনি সব বলে বলবেন না। খবরটা আপনি সব বলে বলবেন না। আপনি মাঝে মাঝ জায়গা আছে কেন? আপনি দেখেন মাঝ গিয়ে জায়গা না। আমার কথা হচ্ছে কি হতো এমার্জেন্সিটা এমার্জেন্সি নাম্বারটা তো কেন দেওয়া হলো? আপনার কাছে আছে নাকি ছবি খাওয়া মাইয়া যা পুষো তারপরে আমি যখন কুচবিহারে লাগাইলাম তখন বলতেছে যে আপনারা হলদিবাড়ি দিয়েছে পারেন। মোবাইল চ্যানেল এনারা যাতে এরপরে আর এরকম যাতে না করে, এইটাই কথা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় একজন কি বললেন শুনে নিন। দুপুর 1টার সময় আমি গরুকে পানি খাওয়াচ্ছি, তখন আমার দেখলাম যে দক্ষিণ পাশে একটা পোয়াল খড়ের মধ্যে আগুন লাগছে। হ্যাঁ, পূর্ব দিক থেকে আগুনটা জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে আগুনটা। তৎক্ষণিক আমরা থানায় ফোন করি, থানায় ফোন উঠাচ্ছে না। ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড বন্ধ। তারপরে কুচবিহার আমরা ইয়েতে কন্ট্রোলারকে ফোন করি, তখন বলছে ওরা যে আপনারা ফায়ার ব্রিগেডে ফোন করেন। ফায়ার ব্রিগেড ফোন উঠাচ্ছে না, হলদিবাড়ি থানা ফোন উঠাচ্ছে না। এই করতে করতে যখন আমরা নিরুপায় হয়ে আসি, তখন আমরা গ্রামের মানুষ সবাই মিলে একটা পাম্প সেট দিয়ে আগুন কোনো ক্রমে আমরা নিয়ন্ত্রণ করি। এই করে তারপর যখন আমাদের আগুন নেভানোর কাজ প্রায় শেষের দিকে একদম প্রায় শেষ, তখন হলদিবাড়ি থানার থেকে আমাদের প্রশাসন আসলো,
এবং ফায়ার ব্রিগেড আসলো, তখন আমাদের এখানকার ছেলেপেলেরা সবাই উত্তেজিত হয়ে ওদেরকে ঘেরাও করলো। হ্যাঁ, অনেক আলোচনা হলো, তারপর ওরা বিশ্বাস করতেছে না যে আমাদের কাছে কোনো খবর আসেনি এখন পর্যন্ত। তারপরে যখন আমরা মোবাইল দিয়ে মেলালাম, পুলিশ অফিসারকে করলাম, থানার আইসি সাহেবকে ফোন করলাম, তখন পুলিশ বুঝতে পারলো যে না, ঠিক এনার্জির গাফিলতি আছে, ফায়ার ব্রিগেড ফোন উঠাই নেই। তারপরে তখন ওদের এখানে অনেক উত্তেজিত হয়েছিল, তারপরে সবাই মিলে অনেককে থামানোর পরে তারপরে আমরা ফায়ার ব্রিগেডকে বিদায় দিলাম। ওরা প্রতিশ্রুতি দিয়ে গেল যে আর এরপরে এরকম কিছু হবে না। ক্ষয়ক্ষতি পোয়াল একটা নষ্ট হয়ে গেছে, আর খুব মানে যদি আর একটুখানি যদি হাওয়াটা থাকতো তাহলে পূর্ব পাশের যে বাড়িগুলো ছিল, অনেক কয়েকটা বাড়ি, এই বাড়িগুলো ধ্বংস হয়ে যেত, তখন এই বাড়িগুলো খুঁজে পাওয়া যেত না। আর আগুনটা লাগলো কিভাবে? আগুনটা লাগছে ওই একটা দূরে একটা ছিল, একটা ওই গোবর করার একটা ছিল। আমরা পরে আমরা তদন্ত করে দেখব, সম্ভবত সেইখান থেকেই আগুনটা হয়তো আসছে, এইরকমই হতে পারে আর কি, এটা ধারণা আমাদের। এটা সঠিকটা এখন বলতে পারবো না কোথা থেকে আগুনটা আসলো।